ইরানের আকাশ জুড়ে এখন শুধু কালো ধোঁয়ার কুণ্ডলী আর অনিশ্চয়তার ছায়া। বাইরে থেকে মনে হতে পারে পারস্যের এই প্রাচীন ভূমিতে পরিবর্তনের হাওয়া বইছে, কিন্তু অন্দরের খবর বলছে ভিন্ন কথা। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউস থেকে ঘোষণা করছেন ইরানের শাসন বদল হয়ে গেছে, তখন তেহরানের অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে এক ভিন্ন কথা। মার্কিন প্রেসিডেন্ট বেশ দম্ভের সাথেই দাবি করেছেন ইরানের পুরনো নেতৃত্ব এখন মৃত। তার মতে যারা এখন ক্ষমতায় তারা অনেক বেশি যৌক্তিক এবং নমনীয়। কিন্তু বিশ্ব রাজনীতির ঝানু বিশ্লেষকরা এই দাবিকে স্রেফ বাল্য খেলা বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের মতে শুধু মুখ বদলালেই রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না। আসল সত্যটা লুকিয়ে আছে তেহরানের রাজপথে টাঙানো এক বিশাল ব্যানারে। সেখানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং খোমেনির ছবির মাঝে সগৌরবে শোভা পাচ্ছে মোস্তফা খামেনির প্রতিকৃতি। তিনি নতুন সর্বোচ্চ নেতা, যার ইশারায় এখন কাঁপছে ইরান। কিন্তু এই নতুন নেতা কি সত্যিই নতুনের গান গাইবেন? মোনা ইয়াকুবিয়ানের মতো বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন আসলে মুদ্রার উল্টোপিঠ। মোস্তফা খামেনির ক্ষমতার খুঁটি হল সেই বিশেষ বাহিনী। বাবার চেয়েও তিনি এই বাহিনীর কাছে বেশি ঋণী। ফলে পর্দার আড়ালে বন্দুকের নলই এখন নির্ধারণ করেছে ইরানের ভাগ্য। বিশ্লেষক আলী ভায়েজ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই শাসন ব্যবস্থা এখন আগের চেয়েও বেশি প্যারানয়েড। একটি আহত বাঘ যেমন বেশি হিংস্র হয়, ইরানের বর্তমান শাসকরাও ঠিক তেমন। আমেরিকার সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো পরমাণু অস্ত্র। আগে আয়াতুল্লাহ খামেনির একটি ফতোয়া ছিল যে পারমাণবিক বোমা তৈরি ইসলাম বিরোধী, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খামেনির মৃত্যুর সাথে সাথে সেই ফতোয়াও কবরে চলে গেছে। এখনকার সামরিক শাসকরা উত্তর কোরিয়ার মডেলে পরমাণু শক্তিধর হওয়ার নেশায় বুঁদ হয়ে আছে। ইরানি সামরিক নেতারা মনে করছেন যদি তাদের হাতে পারমাণবিক বোমা থাকে তবেই তারা টিকে থাকতে পারবে। ইসরায়েল বা আমেরিকার হামলা থেকে বাঁচার একমাত্র রক্ষা কবচ হিসেবে তারা এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেই মূল লক্ষ্য বানিয়ে নিয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেন কিছুটা ধোঁয়াশার মধ্যে হাঁটছেন। তিনি একদিকে ইরানের সাধারণ মানুষের প্রশংসা করছেন, অন্যদিকে নতুন নেতৃত্বের ব্যাপারে সতর্কবাণী শোনাচ্ছেন। ট্রাম্পের মতো তিনিও হয়তো বুঝতে পারছেন না ইরানের এই জটিল গোলক ধাঁধায় আসলে কার হাতে সুতো।